না বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই গাছে কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন থেকে আমরা খাবো। আমি রোজ রোজ আইসক্রিম খেতে পারবো, তাই না মা? রূপনগর নামে এক ছোট্ট গ্রামে মিচকে শিয়াল তার স্ত্রী শেফা শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে টয়ার সাথে বসবাস করত। তাদের একই গ্রামে বসবাস করত বাঘ ও বাঘিনী। তারা ছিল খুবই ধনী কিন্তু লোভী ও অসৎ প্রকৃতির। একদিন টয়া স্কুল থেকে ফেরার পথে বাঘের ছেলে বান্টিকে দেখে আইসক্রিম খাচ্ছিল। বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছ? এইটা খেতে কি অনেক মজা। আমাকে একটা আইসক্রিম খেতে দাও না। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো। আমাদের বাড়িতে আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না রে টয়া। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে আর বলে যে, কিরে বাবা বান্টি, তোকে আমি কত খুঁজছি, কোথাও পাচ্ছি না। আরে এই টয়া, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ও মা, দেখো না এই টয়া আমার কাছ থেকে কতক্ষণ ধরে আইসক্রিম যাচ্ছে। তোদের মতো ভিখারি ছোট লোকরা অনেক লোভী হয়। আমার ছেলেটাকে বাগানে একা দেখতে পেয়ে আইসক্রিম খাওয়ার ধান্দা করছিস? যা এখান থেকে। বাঘিনী কাকিমা, আমি তো একটু আইসক্রিম খেতে চেয়েছি। আমাকে একটা আইসক্রিম দিলে কি হতো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলে টয়া ওখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, তুমি কি আমাকে একটা আইসক্রিম কিনে দিতে পারবে? আমি স্কুল থেকে ফেরার পথে বান্টিকে দেখলাম আইসক্রিম খাচ্ছিল। ওটা খেতে মনে হয় খুব মজা। টয়া, লোকেরটা দেখলেই তোর খেতে হবে? হ্যাঁ, তোর বাবা যে কয়টা টাকা রোজগার করে সেই টাকা দিয়ে তো সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তার উপর আবার এই টাকার থেকেই তোকে পড়াশোনা করাতে হচ্ছে। আইসক্রিম কেনার টাকা কোথায় পাবো রে মা? আমার মেয়ে একটা আবদার করেছে, আমি কি সেটা তাকে না দিয়ে পারি? মা টয়া, আমার তো রোজগার তেমন একটা ভালো নয়। আমি তোকে কথা দিচ্ছি, টাকা জমিয়ে তোকে আইসক্রিম কিনে দেবো রে মা। ঠিক আছে বাবা, তুমি যখন টাকা জমিয়ে আমাকে কিনে দিতে পারবে আমি তখনই খাবো। মা টয়া, আমি সামনের বনের পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাস না, কেমন? এই কথা বলে টয়ার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে পানি আনতে যায়। আরে আরে, এই পুকুর ঘাটের সামনে এই বুড়িমা বসে কি করছে? আবার তো দেখা যায় এখানে 1000 টাকার নোটও পড়ে আছে। এই বুড়িমাকে তো আগে কখনো এখানে দেখিনি। বুড়িমা, আরে ও বুড়িমা, এই যে এখানে 1000 টাকার নোট পড়ে রয়েছে, এই টাকাটা কি আপনার? আর আপনি বা এখানে কি করছেন? আপনাকে তো এখানে কখনোই দেখিনি। এদিকে ঘুরেন না একটু। সত্যি তুমি অনেক সৎ ও নিষ্ঠা প্রকৃতির শিয়ালিনী। এই টাকাটা আমি এখানে ফেলে বসেছিলাম বুড়ির সাজে। আমি তো তোমার মনশক্তির পরীক্ষা নিচ্ছিলাম যে তোমার মনে কতটা লোভ আছে। বলো, উপহার স্বরূপ আমার কাছে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমার যে তোমার কাছে চাওয়ার মতো কিছুই নেই যে পড়ি। আমি যে এক হতভাগা মা, আমার মেয়েটার যে খুব ইচ্ছে আইসক্রিম খাওয়ার। তুমি বরং আমাকে একটা আইসক্রিম দাও, যাতে করে আমি ওকে খাওয়াতে পারি। তুমি আর কেঁদো না শেফা শিয়ালিনী, এই নাও, এই চারাটি তুমি তোমার বাড়িতে যেয়ে রোপণ করে দিবে। আর কাল সকালে তুমি দেখতে পাবে এইটা থেকে অনেক আইসক্রিম হয়েছে। কি তুমি সত্যি বলছো পরি? এই গাছ থেকে আইসক্রিম হবে? তাহলে তো খুবই ভালো হবে। আমার মেয়েটা যে রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। এরপর শেফা শিয়ালিনী পরীকে ধন্যবাদ জানিয়ে সেই গাছটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। কি ব্যাপার বউ, এটা কিসের চারা গাছ তুমি বাড়ির আঙ্গিনায় রোপণ করলে? আর এই চারা গাছটা কোথায় পেলেই বা তুমি? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে টয়াকে তার সাথে হয়ে যাওয়া সকল ঘটনা খুলে বলতে থাকে।
উমা, তুমি সত্যি কথা বলছো? এই গাছটা থেকে অনেক আইসক্রিম হবে? তাহলে তো খুবই ভালো হবে, আমি রোজ রোজ আইসক্রিম খেতে পারবো, তাই না মা? পরের দিন সকালবেলা টয়া ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিমের গাছে অনেক ধরনের আইসক্রিম ধরেছে। না বাবা, দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই গাছে কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন থেকে আমরা খাবো, আমি রোজ রোজ আইসক্রিম খেতে পারবো, তাই না মা? ওগো, এতদিনে মনে হয় আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে গো। তোমাকে আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না। তুমি এখন থেকে এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আর তাদের সেই আইসক্রিম গাছের কথা তাদের বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো, শুনেছো? আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি একটি পরীর কাছ থেকে একটা মায়াবী গাছ পেয়েছে, আবার সেই গাছে নাকি অনেক ধরনের আইসক্রিমও ধরে। এটা যদি সত্যি হয় তাহলে তুমিও শেফা শিয়ালিনীর মতো ওই পুকুর ঘাটে যেয়ে ওই রকম কায়দা করে একটি চারা গাছ নিয়ে আসবে, আর আমাদেরও আইসক্রিমের গাছ হবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ঘাটে পানি আনতে গিয়েছিল সেই পুকুর ঘাটে পানি আনার জন্য যায়। আরে আরে, শেফা শিয়ালিনী তো বলেছিল এখানে নাকি 1000 টাকা পড়েছিল, কিন্তু এখানে তো দেখছি এক কলস ভরা সোনার মোহর। তার মানে এই সোনার মোহরগুলো বুড়ির নয়, এইগুলো আমি বরং আমার কাছে রেখে দিই। বুড়িমা, আরে ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এই যে দেখুন, এখানে আপনার 1000 টাকা পড়ে আছে, তাড়াতাড়ি এখন আমাকে একটি আইসক্রিমের গাছ দেন তো। বাঘিনী, তুমি তো অনেক লোভী। আমি তো শুধু এখানে 1000 টাকা রাখিনি, এখানে তো এক কলস ভরা সোনার মোহরও রেখেছিলাম। তুমি ওইটা লুকিয়ে শুধু আমাকে 1000 টাকা নোট চাচ্ছ? তুমি অনেক লোভী, তাই তোমাকে তোমার লোভের শাস্তি পেতে হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি। এখন থেকে তুমি সামান্য গরিবদের মতো জীবনযাপন করবে। তোমার প্রাসাদের মতো বাড়ি এবং কাপড় চোপড় সব গরিবদের মতো হয়ে গিয়েছে। পরি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আগের যত ধন সম্পদ সব ফিরিয়ে দাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।